মাত্র 5.95 মিলিমিটার পুরুত্ব। এই ফোনটা এতটাই চিকন যে হাতে নিলে মনে হবে ব্লেড ধরে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত পাতলা বডিতে কি আসলেই ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স ভালো পাওয়া যাবে? তো চলেন আজকের ভিডিওতে পুরো ব্রেকডাউন করি। আসসালামু আলাইকুম, মারাপ টেকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব ইনফিনিক্স হট 16 প্রো প্লাস। বাজেট রেঞ্জের সবচেয়ে স্লিম ফোন হিসেবে দাবি করা এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি সহ সবকিছুই দেখবো আজকের ভিডিওতে, এবং শেষে গিয়ে বলবো এই ফোনটি 22 থেকে 24 হাজার টাকা দামে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি না। বক্স খুললেই পাবেন একটি ফোন, সাথে 12 মাসের ওয়ারেন্টি কার্ড, একটা গ্লাস প্রোটেক্টর আগে থেকেই লাগানো থাকবে, একটা হার্ডব্যাক কভার সাথে থাকবে 45 ওয়ার্ডের চার্জার, সাথে টাইপ সি কেবল। বক্সে প্রোটেক্টর আর কভার দেওয়াটা একটা প্লাস পয়েন্ট, আপনাকে আলাদা করে এই সকল কিনতে হবে না। এই পর্বে আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনের এটাই সবচেয়ে বড় হাইলাইটেড পয়েন্ট, মাত্র 5.95 মিলিমিটার থিকনেস, বাজেট সেগমেন্টের অন্যতম স্লিমেস্ট ফোন। 6 থেকে 7টা কালার অপশনে পাওয়া যায়, এটাই বেশ প্রিমিয়াম দেখতে। হাতে নিলে হালকা লাগে, এক হাতে ইউজ করার মতো। তবে এত স্লিম ডিজাইনের একটা ট্রেড অফ থাকতে পারে ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে, এটা একটু পরেই ব্যাটারি সেগমেন্টে আলোচনা করব। ডিসপ্লে সেকশনে আসলে পাবেন 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 1.5K রেজুলেশন। কোম্পানি দাবি করতেছে 144 হার্টজ রিফ্রেশ রেট, কিন্তু বাস্তবে এই রেঞ্জের ফোনে ফুল 144 হার্টজ রিফ্রেশ রেট সব জায়গায় পাওয়া যায় না। গেম বা নির্দিষ্ট অ্যাপে লিমিটেড থাকতে পারে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। পারফরমেন্স ও সফটওয়্যারের দিকে আসলে চিপসেট হিসাবে দেওয়া রয়েছে মিডিয়াটেকের হেলিও জি সিরিজ। 8GB র্যামের সাথে 128GB বা 256GB স্টোরেজ অপশন পাওয়া যায়। দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, লাইট, মাল্টিটাস্কিং এ স্মুথ ভাবে চলে। তবে হেভি গেমিং এর জন্য এই চিপসেট টপ চয়েস না। যারা হালকাভাবে ব্যবহারের জন্য ফোন খুঁজতেছেন তাদের জন্য যথেষ্ট, কিন্তু হেভি গেমারদের জন্য এটা এক্সপেকটেশন করা খুবই খারাপ। ক্যামেরা সেকশনে আসলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সোনি IMX882 সেন্সর ব্যবহার করা হয়েছে। এটাই এই রেঞ্জের বেশ ভালো একটা সেন্সর। সাথে আরো দুইটা সেন্সর আছে যেগুলো মূলত ম্যাক্রো ডেপথ সাপোর্টের জন্য প্রাইমারি ক্যামেরাই মূলত কাজ করে। ব্যাটারি ও চার্জিং সেগমেন্ট নিয়ে কথা বলতে গেলে এত স্লিম বডিতে দেওয়া হয়েছে 5160 mAh এর ব্যাটারি, এবং সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। চার্জারও বক্সেই দেওয়া আছে, যেটা অনেক ব্র্যান্ডই এখন প্রায় বাদিয়েই দিয়েছে। স্লিম ডিজাইনের পরেও ব্যাটারির সাইজ খুবই ভালো রাখা হয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। তবে অ্যাকচুয়াল ব্যাকআপ কেমন দেয় সেটা কয়েকদিন ইউজ করে ভেরিফাই করা ভালো। তবে হেভি ইউজারদের জন্য এই ফোনটার চার্জিং ব্যাকআপ একদিন দিতেও পারে, আবার নাও দিতে পারে। এক্সট্রাক্ট ফিচার হিসেবে রয়েছে JBL টিউন স্টেরিও স্পিকার, যেটা এই রেঞ্জে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারে। আর সাথে রয়েছে IP65 রেটিং, মানে হালকা পানি বা ধুলো থেকেও প্রোটেকশন দিতে পারে। অনেস্ট ভাবে বলতে গেলে এই প্রাইস রেঞ্জ মানে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে এখন প্রায় সব ব্র্যান্ডই সিমিলার স্পেক নিয়ে ফোন লঞ্চ করতেছে। কার্ড ডিসপ্লে, অ্যামোলেড, ফাস্ট চার্জিং সবগুলোই থাকে। তাই ইনফিনিক্স হট 16 প্রো প্লাস এর মূল ইউনিক পয়েন্টই হচ্ছে এরনেস আর ডিজাইন। বাকি স্পেকে এটা অন্যদের সাথে মোটামুটি সমান। তো সব মিলিয়ে বলতে গেলে ইনফিনিক্স হট 16 প্রো প্লাস তাদের জন্য ভালো যারা স্লিম স্টাইলিশ ডিজাইনের ফোন খুঁজতেছেন, তাদের জন্য ভালো ক্যামেরা, সেন্সর চান, আর বক্সের চার্জার, প্রোটেক্টর, কভার সবকিছুই চান, তাদের জন্য ফোনটা আসলে ভালো। তবে যারা হেভি গেমিং পারফরমেন্স বা মার্কেটে একদম ইউনিক কিছু খুঁজতেছেন, তাদের জন্য অন্য অপশনও দেখে নেওয়া ভালো, কারণ এই রেঞ্জে সিমিলার থেকে অনেক ফোনই রয়েছে। আপনার কাছে ডিজাইন গুরুত্ব নাকি পারফরমেন্স, কমেন্ট করে জানাতে পারেন। এরকম অনেস্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন। মারাপ টেকে দেখা হবে আবার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।